হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। কেননা জানোই তো ঠান্ডা লেগেছে। আর আজকে হচ্ছে শনিবার। ওয়েদারটা মানে সকালবেলা ভালো ছিল, ওই রোদ ছিল, তারপরে আবার বৃষ্টি হলো, আবার এখন বৃষ্টিটা থেমে হালকা হালকা রোদ দিয়েছে। আর জামা কাপড়গুলো মেলবো। আর তার মধ্যে দিদির ছেলে ফোন করেছিল যে আজকে মা আসতে পারবে না, আমার মা জ্বর, কাজে আসতে পারবে না। তা আজকে তো দিদি আসবে না, আমাকে সব কিছু করতে হবে। আর মেয়ে সকালবেলা পড়াতে গেছিলো, পড়িয়ে এসছে, আবার এখন ওই ঘরে পড়াচ্ছে 9:30 থেকে। এখন বাজে 9:30, ওদেরকে এখন পড়াচ্ছে। আর আমি কাজগুলো করে নিয়ে এখন আমি রাতে তো বলি না, ঘুম হয় না, সেই জন্য মানে একটু বেলা হয়ে গেল উঠতে। আর এখন আমি সব কিছু কাজগুলো করবো, বিছনা ফিছনা তুলবো, ঠাকুরকে প্রণাম করবো, তারপর তো ঝাঁটফাট দেবো, বাসন টাসন মাজবো, সবই করবো। আজকে একটু কাচাকুচিটা করবো না, তারপর রান্নাবান্নাও আছে। আমার সাথে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর তারপরে জলেও ফোন করতে হবে, যে আমাদের জল দেয়, মানে হাফ ড্রাম আছে, জলে ফোন করে দিতে হবে। আমার মানে আমাদের দুটো, আর আমার মেজো যার একটা। মেজো যা আমার মেয়েকে বললো যে একটু বলে দিস, উনিও ওনাদের যে জল দেয়, উনি আজকে হয়তো আসবে না, উনিও একটা নেবে, আমরা দুটো নেব। জলেও ফোন করে দিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। একটু আলোর মুখ দেখিয়েছে, আর একটু হালকা হালকা হাওয়া আছে। মোটামুটি ফুল ফুটেছে, অনেক জবা ফুটেছে, কলকে ফুলও আছে। আর একটু পাখি ডাকছে। দেখি কাপড় জামাগুলো মেলে। এরকম সব জামা কাপড়গুলো মেলি এখন। বাসন মাজবো, বিছনা টিছনা তুলবো। সাবধানে যেও। না, গণেশ ঠাকুর নেই, ও খালি বলছে গণেশ ঠাকুর সিংহাসনে বসাবো। আমার মনে খুব ইচ্ছা। চায়ের বাসন ছোটখাটো গুলো মেজে, বড় বাসন গুলো আমার সব বাসন টাসন মাজা হয়ে গেছে। এবার গ্যাসটা পরিষ্কার করবো। কালকের আমি পরিষ্কার করিনি, শরীরটা খুব খারাপ লাগছিল, এবং গ্যাসটা পরিষ্কার করবো। আর মেয়েকে বলি একটু সবজি কেটে দিতে, ওকে সবজি টবজিগুলো বের করে দিই। মোনাকে কাটাকুটি করতে দিয়েছি, মোনা কাটাকুটি করছে। আমার গ্যাসও পরিষ্কার করা হয়ে গেল, গ্যাসের স্ট্যান্ডও মাজা হয়ে গেছে। রাতে চলে এসছে, ও এখন মানে বাবুর সঙ্গে কার্টুন দেখছে। আর এদিকে মেঘ তো কালো হয়ে গেছে, হালকা হালকা হাওয়া হচ্ছে। আমি এখন এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আমি সব জামা কাপড়গুলো তুলে নিই, আমার সব শুকিয়ে গেছে, সব জামা কাপড়গুলো তুলে আসি। দাদাভাই চলে এসছে, ওখান থেকে হাতে হাতে সব কিছু নিই। দাদাভাইকে বললাম কি একটু ফুলটা একটু তুলে দিতে, উনি সেই জন্য একটু পা ধুয়ে আর গামছাটা পরে ফুলগুলো তুলে দিচ্ছে, কেননা এক্ষুনি বৃষ্টিটা নামবে। উনি বললো বাগানের দিনে বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও বৃষ্টি হবে। পুরো একদম দেখো কি অবস্থা করেছে, একদম আকাশটা দেখো, এক্ষুনি নামবে। দাদাবাজি কী নিয়ে এসছে তোমার সঙ্গে শেয়ার করি। এ দেখো আঁশফল নিয়ে এসছে, কিছুটা ঠাকুরের গেটে রেখেছি, ঠাকুরকে দেব। আর সেই জন্য প্রথমেই যা আনে ফল আগে ঠাকুর গেটে রেখে দিই, কিছুটা রেখে দিয়েছি, কিছুটা এই যে ডাইনিং টেবিলে রেখেছি। ওর সঙ্গে শেয়ার করলাম। আঁশফল এনেছে, আজকে আর তো কিছু দেখছি না।
আর কিছু আনি না, পেপার। এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে পটলটা হালকা করে ভেজে নিয়েছি, আর এদিকে হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো দেবো, এটা রসা রসা করবো গোটা গোটা। আর তোমাদের দাদাভাই মনে এখন আজফল খাচ্ছে, আর তোমাদের দাদাভাই আমি বসে বসে খেলাম। আজফলটা খুব ভালো এনেছে, মিষ্টি একদম। আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, দাদাভাই পাম্প ছাড়িয়ে দিয়েছে, আর একজন যাচ্ছে। লাঠি আর লাগবে না, লাঠি ঝুলিয়ে দাও, যদি টপটপ করে জবা ফুলগুলো তুলে নাও না, লাঠি থাকলে অসুবিধা হয় হাতে। এ দেখো বৃষ্টি এসেছে এদিকে, আর এদিকে আরেকজন কোথায় বসে আছে দেখো, দেখো বসে আছে আমাদের সিঁড়িতে, যাতে বৃষ্টিতে না ভেজে সেই জন্য বসে আছে। এই যে দেখছে আবার, দেখো মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে এখন পুজো দিচ্ছে। আর তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে। খাওয়ার আগে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাত, এই যে গোটা গোটা পটলের রসা, আর পাট শাক দিয়ে রসুন দিয়ে ডাল করেছি টমেটো দিয়ে। আর এই যে এটাও আছে, গরম করে নিয়েছি। তো খাওয়া দাওয়াটা করে নিই। সকালে ফোন করে দিয়েছিলাম জলে, ওই যে জল দিয়ে গেল দুটো, আর একটা আনছে, 60 টাকা দিয়ে দিলাম। এবার এই জলগুলো জায়গা মতন রাখবো। আর একটা দিয়ে গেল, ওই যে দুটো, আর এই একটা দিয়ে গেল। একটু দোকানে গেছিলাম, আমার মানে কাপড় জামা ছাড়া হয়ে গেছে। আমি একটু দোকানে গেছিলাম, কী কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করে তারপর ঠাকুর ঘরে এখন ঢুকবো, সন্ধ্যা দেবো। এই যে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার। এই যে একটা সর্ষের তেলের শিশি, মানে 200 সর্ষের তেল নিয়ে এসেছি, আর একটা চায়ের দুধ, আর একটা টমেটো সস, আর একটা কিরণমালা ধূপকাঠি, আর হচ্ছে এই যে দুটো ডিম ঠোঙায় আছে। মনে একটু পকোড়া করবে, এই মাংসটাকে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। মনা সেগুলো পিস পিস করে কাটলো, তারপরে যা যা দিতে হয় সব কিছু মনা মাখিয়েছে। তারপরে 15-20 মিনিটে আধ ঘন্টা রেখে দেবে, তারপরে আবার কিছু জিনিস মাখাবে, তারপরে ভাজবে। আমি একটু সারেগামাপা দেখছি। আমি তো বলেছি আমার গান খুবই ভালো লাগে, গলাটা খুবই মিষ্টি। চা হয়ে গেছে, চা পকোড়া তোমার দাদাভাইকে এখন দিই। এই জল না, এদিকে ভাজা চলছে। আমি আবার একটু ডাল করলাম, মনা তোমার দাদাভাই বললো একটু রসুনের ডাল করো, এই পকোড়ার সঙ্গে রসুন ডাল হেভি লাগবে, সেদিন একটু রসুন ডাল করলাম। আর এদিকে তো ওই রসাটা তো আছে, তারপরে ওই যে পাট শাকের ডালটাও আছে, কিন্তু ওরা বললো না, পকোড়ার সঙ্গে পাতলা রসুন ডাল খুব ভালো লাগবে, না তুমি করো, সেদিন রসুন ডাল করলাম। এবার খাবার টাবার বাড়বো, তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে যা যা করি সেগুলো হয়ে গেছে। আর আজকে থেকে আবার জি সিনেমাতে সুবর্ণলতা সিরিয়ালটা দিয়েছে। সুবর্ণলতা সিরিয়ালটা খুবই ভালো, আগে দেখেছি কিন্তু এত ভালো, আজকে আবার জি সিনেমাতে দিয়েছে, আজকে থেকে শুরু হলো। তো দাদাভাই বসে বসে দেখছিল, আমিও দেখেছি, খুবই ভালো লেগেছে। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি। সবই তো হয়ে গেছে, এবার ঠাকুরকে প্রণাম করে আর শুয়ে পড়বো। মনা তোমার দাদাভাই শুয়ে পড়েছে। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।